আজকের আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল করব। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং পরের ভিডিও পেতে তোমরা এটিকে সাবস্ক্রাইব করবে। আচ্ছা, প্রথম প্রশ্নে চলে আসি। প্রকৃত ভগ্নাংশের লব হর থেকে কি হবে? ছোট হবে। লব মানে ভগ্নাংশের লব মানে ওপরে যেটা থাকে লব, আর হর লব যদি ছোট হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ হয়। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন, এর মান কি হবে? দেখো এখানে 99 আছে, শুধু 99-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে 100 পূর্ণ 6/7 হবে। ঘনবস্তুর মাত্রা সবসময় 3 হয়, যে কোনো ঘনবস্তুর মাত্রা সবসময় 3 হয়। তোমরা দেখবে ফুটবলের তল একটি কিন্তু মাত্রা কিন্তু 3। 29 জন লোক একটি কাজ 19 দিনে করে। 19 জন লোকের কাজটি করতে বেশি দিন লাগবে, মানে 29 দিন লাগবে। এটা করলে হবে, দেখবে 29 দিন লাগবে। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 একক, অর্ধপরিসীমা 24 একক হলে দৈর্ঘ্য কত হবে? তাহলে অর্ধপরিসীমা থেকে প্রস্থ বাদ দিলে দৈর্ঘ্য পেয়ে যাব, তাহলে 24 থেকে 10 বাদ দিলে হবে 14। এরপরে দেখো এই দশমিক সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? দেখো তোমরা আগে কি করবে, দশমিকের বাম দিকে কি আছে আগে দেখতে হবে। তাহলে দশমিকের বাম দিকে দেখো এটা শুধু 5 আছে, মানে দশমিকের বাম দিকে 5 আছে, আর এটা 0 আছে, এটা 0 আছে, এটা 0 আছে। তাহলে সবগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে বড়, হচ্ছে দশমিকের বাম দিকে 5 আছে বলে এই সংখ্যাটা বড় হচ্ছে সবচেয়ে, কিন্তু বলেছে কোনটি ক্ষুদ্রতম। এবার দশমিকের পরের সংখ্যা আমি দেখব। দশমিকের পরে দেখো এটা 5 আছে, এটা 0 আছে, এটা হচ্ছে 0 আছে, তাহলে এটা বাদ যাবে। তাহলে এই দুটোর মধ্যে আমি দেখব, এই দুটোর মধ্যে দেখো তারপরের সংখ্যাটা দেখব। এখানে 0 আছে কিন্তু এখানে 5 আছে, তাহলে এই সংখ্যাটা সবচেয়ে ছোট হবে, তাহলে এই সংখ্যাটা সবচেয়ে ক্ষুদ্রতম হবে। দেখো এই সংখ্যাটা সবচেয়ে ক্ষুদ্রতম। একটি ফাঁপা চোঙের তল কটি? একটি ফাঁপা চোঙের তল হবে একটি। 1 ডজন ডিমের দাম 19 টাকা হলে একটি ডিমের দাম কত হবে? তাহলে এটা 90-কে 12 দিয়ে ভাগ দিতে হবে। 90-কে 12 দিয়ে ভাগ দিলে হবে 7.50 টাকা। যে ত্রিভুজের একটি কোণ 90 সেটি কী? তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 সেটি সমকোণ হবে। একটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ব্যতীত অপর কোণ দুটিকে বলা হয় কি? দেখো স্থূলকোণ ব্যতীত অপর কোণ দুটি হবে সূক্ষ্মকোণ হবে। এরপর 2-এর দাগে কী আছে দেখো, 2-এর দাগের ক, 11/9 হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব বড় আছে তাই এটি অপ্রকৃত ভগ্নাংশ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য কী হবে? তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ দিলে দৈর্ঘ্য পাবো। আচ্ছা, তারপরে দেখো একটি ঘনকের প্রতিটি তল ড্যাশ আকার, বর্গাকার। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর নাম কি? বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি মানে সমকোণ এর বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ। কাজের পরিমাণ অপরিবর্তিত থাকলে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে পার্থক্য, দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কি? তাহলে বিপরীত সম্পর্ক। 3-এর দাগে ক দেখো, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। 100-র বর্গমূল 10, কারণ কি 10
10 গুণিতক 10 সমান 100, তাহলে 100-র বর্গমূল হচ্ছে 10। এবারে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। দেখো 200, তারপরে আর কোনো কিছু নেই, মানে 200 দশমিক হবে 7, 2। তারপর গ দেখো 5 টাকা সমান এই 5 পয়সা সমান কত টাকা হবে, তাহলে 5 পয়সা সমান 5/100 হবে। 5/100 করলে হবে 0.05 টাকা। একতল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ। একতল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ হচ্ছে ফুটবল। 5 সেমি, 2 সেমি, 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা কি সম্ভব? না, সম্ভব নয়। কারণ দেখো 5 যুক্ত 2 সমান 7, 7টা লেস দেন হচ্ছে অপর বাহু হচ্ছে, তাহলে দুটো বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা ছোট, তাই এটি ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়। তারপর দেখো 99 বিযুক্ত 1/2-3, এটা করতে গেলে কী করব, আমি যেহেতু এটা দেখো 1-এর চেয়ে বড় মানে 2-এর চেয়ে ছোট, তাহলে কি করব, আমি 999 থেকে 2 বের করে নেব, তাহলে 997 যুক্ত 2 বিযুক্ত 1/2-3, তাহলে দেখো 997 যুক্ত 2 মাইনাস 5/3 মানে 1/2-3কে করলে হবে 5/3, তাহলে এটা করলে হচ্ছে 997.1/3। বোঝা গেছে? দেখো 1 কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। এটা করতে গেলে কি করতে হবে, 1 কিলোমিটারকে মিটারে তৈরি করতে হবে, তাহলে 1 কিলোমিটারকে মিটারে করলে হবে 1000 মিটার, আর 1 ঘন্টাকে করলে মিটারে সেকেন্ডে করলে কী হবে 3600 সেকেন্ড। এটা কাটাকাটি করলে কী হবে 5/18 মিটার পার সেকেন্ড। মূর্খেজো দেখো একটি সূক্ষ্মকোণের উদাহরণ দাও। একটি সূক্ষ্মকোণের উদাহরণ হচ্ছে 30 ডিগ্রি, মানে তুমি 90 ডিগ্রির মধ্যে যে কোনো একটা উদাহরণ দিতে পারো। তারপরে বাহু ও কোণের সাপেক্ষে এবিসি ত্রিভুজটির নাম কি? দেখো এখানে এবিসি ত্রিভুজটা দেখো, এই কোণটা দেখো 90 ডিগ্রির চেয়ে বেশি, তাহলে এইটা কোণ ভেদে স্থূলকোণ হবে, স্থূলকোণী ত্রিভুজ হবে। আবার দেখো বাহুগুলো হচ্ছে অসমান আছে, তাই এটি হবে বিষমবাহু ত্রিভুজ, তাহলে স্থূলকোণী বিষমবাহু ত্রিভুজ। একটি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? একটি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত সরল কোণ? তাহলে আমরা কি জানি, একটি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মানে 1 সরল কোণ, তাহলে এটা হবে 1 সরল কোণ। 4 দাগে ক দেখো 2.5-11 মিটার লম্বা দড়ি থেকে যদি 1.2-3 মিটার লম্বা দড়ি কেটে নেওয়া হয় তবে কতটুকু দড়ি বাকি থাকবে? তার মানে কি এটা বিয়োগ করতে হবে। দেখো এটা বিয়োগ করতে হবে, এটা পূর্ণ সংখ্যা আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে, এটা অপূর্ণ সংখ্যা অপ্রকৃত ভগ্নাংশ করে বিয়োগ করলে হবে দেখো 26/33, তাহলে 26/33 মিটার দড়ি বাকি থাকবে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গমিটার। আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার হলে এর পরিসীমা কত হবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কী হবে, ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ। ক্ষেত্রফল কত 240 / 10, তার মানে 24 মিটার। তাহলে পরিসীমা এবার কী হবে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে করলে কী হবে দৈর্ঘ্য কত 28 আর প্রস্থ হচ্ছে 10, তাহলে এটা করলে হবে 68 মিটার। তারপরে গ 1.25 এই দশমিক ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে 1.25, তাহলে পুরো সংখ্যাটা আগে উপরে লিখে দেবো 125, তারপরে দেখো দশমিকের জন্য 1, তারপরে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, তাহলে 125/100 মানে 5/4, 1/1/4। আমার বাবা 25.30 টাকার পেঁয়াজ, 33.70 টাকার লেবু
12 টাকার আম কিনলেন, তাহলে তিনি কত টাকা ব্যয় করলেন? এটা করতে হলে কি করব, আমরা সবগুলোকে যোগ করব। সবগুলোকে যোগ করে হচ্ছে দেখো 71 টাকা তিনি ব্যয় করেছেন। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান কত হবে? দেখো, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে, একটা কোণ তো 90 ডিগ্রি হবে, বাকিটা 30। আর আমরা জানি কি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে তাহলে 90 যুক্ত 30 বাদ দিলে কত পাচ্ছি? 60। তাহলে অপর কোণটি হবে 60। একটি মালবাহী ট্রেন 6 ঘন্টায় যায় 300 কিলোমিটার, তবে 1800 কিলোমিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে? দেখো, এটা একদম সহজ ঐকিক নিয়ম। তাহলে একটি মালবাহী ট্রেন 300 কিলোমিটার যায় 6 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যায় 6/300, 1800 কিলোমিটার যায়, এটাকে কাটাকাটি করলে হবে 34 ঘন্টায়। 500 গ্রাম চিনির দাম 21 টাকা হলে 2 কিগ্রা চিনির দাম কত? 2 কিগ্রা মানে 2000 গ্রাম। তাহলে 500 গ্রাম চিনির দাম 21 টাকা, 1 গ্রাম চিনির দাম কত? 2000 গ্রাম চিনির দাম কত? তাহলে 84 টাকা। 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। এখানে তোমরা কি করবে, 3.2 সেমির একটি সরল রেখাংশ কেটে নেবে এবং এটার মাপ নিয়ে এখানে পেন্সিল কম্পাস বসিয়ে এটা ঘোরাতে হবে। তাহলে এটা 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত তৈরি হবে। 5-এর দাগে ক দেখো, সরলে দেখো এখানে রেখা বন্ধনী আছে, তাহলে রেখা বন্ধনীর কাজ আগে হবে। তাহলে 2 থেকে 1 গেলে 1, এবার 1 যুক্ত 1, এবার প্রথম বন্ধনীর কাজ 1 যুক্ত 1 2, এখানে কোনো কিছু নেই, মানে এটা এর মানে 2 এর সঙ্গে 2 এর আগে গুণ হবে 4, তারপর 5 থেকে 4 গেলে 1 হবে, আর এখানে দেখো 7 থেকে 1 বাদ দিলে 6, তাহলে 12 সঙ্গে 6 গুণ হবে, 12 6 72। 5-এর খ দেখো, 40 দিনে একটি পুকুর খনন করতে পারে 21 জন লোক কাজে নিযুক্ত হয়েছিল, কিন্তু তাদের মধ্যে হঠাৎ 7 জন অসুস্থ হয়ে পড়ে, তবে বাকি লোক সেই কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারবে? অঙ্কটাকে গণিতের ভাষায় লিখলে হবে, দেখো জন আর দিন আমার বের করতে হবে, কত দিনে বলেছে, তাহলে আমাকে বের করতে হবে দিন। তাহলে দিনটা আমাকে ডান দিকে রাখতে হবে। আর প্রথমে ছিল 21 জন, পরের ক্ষেত্রে কি হয়েছে, 7 জন চলে গেছে, তাহলে 21 থেকে 7 বাদ যাবে, 14 জন থাকবে। তাহলে এবার আমরা কি করব, 21 জন লোকের একটি পুকুর খনন করতে 40 দিন সময় লাগে। এবারে ওটা যদি একজন লোক কাজ করে, তাহলে 21 জন আগে কাজ করতো, ভালো করে দেখো, 21 জন আগে কাজ করতো, এখন একজন কাজ করছে, তাহলে বেশি দিন সময় লাগবে, তাই এটা হবে গুণ হবে। তাহলে একজন লোকের একটি পুকুর খনন কাজ করতে 40 গুণিতক 21 দিন সময় লাগবে। আর 14 জন, এবার একজনের বেশি দিন লাগছে, 14 জনের কম দিন লাগবে, তাই 14টা আবার ভাগ হবে। 14 জন লোকের একটি পুকুর খনন করতে ডিভাইডেড 14 হবে, এটা কাটাকাটি করলে কত হবে, 60 দিন। তাহলে বাকি লোক সেই কাজটি 60 দিনে সম্পন্ন করতে পারবে। 5-এর গ, যদি 7 জন লোক 12 দিনে 4200 টাকা উপার্জন করতে পারে, তবে 4 জন লোক 9 দিনে কত টাকা উপার্জন করতে পারবে? এটা আমরা ঐকিক নিয়মে করতে পারো। 7 জন লোক 12 দিনে 4200 টাকা উপার্জন করতে পারে, একজন লোক 12 দিনে কম টাকা উপার্জন করবে, তাই 7 দিয়ে ভাগ হয়েছে। আবার একজন লোক একদিনে আরও কম টাকা উপার্জন করবে। এবার 4 জন আর 9 জন, যেহেতু জনসংখ্যা বেড়ে যাচ্ছে উপার্জন বাড়বে, আবার দিন সংখ্যা বেড়ে যাচ্ছে উপার্জন বাড়বে, তাই 4 এবং 9 উপরে গুণ হবে। তাহলে এটা করে দেখা যাচ্ছে, কাটাকাটি করলে দেখা হবে 1800 টাকা। তাহলে 4 জন লোক 9 দিনে 1800 টাকা উপার্জন করতে পারবে। ABC একটি ত্রিভুজ অঙ্কন করে এর কোণগুলির পরিমাণ নির্ণয় করো এবং তাদের
সমষ্টি কত। আচ্ছা, এটা করতে হলে তোমরা সহজ করবে। দেখো কি করবে, এখানে একটা সমকোণ আঁকবে, ঠিক আছে। সমকোণে 4 সেন্টিমিটার এদিকে স্কেল দিয়ে মাপ নেবে, এদিকে 4 সেন্টিমিটার স্কেল দিয়ে মাপ দেবে, তারপরে এখান থেকে এটা যুক্ত করে দেবে। তাহলে এটা তোমরা কি এঁকেছো, এইটা সমকোণ এঁকেছো, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে একটি কোণ হবে 90 ডিগ্রি। আর যেহেতু তোমরা এখানে 4 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার, এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। তাহলে বাকি দুটো হচ্ছে 45 45। তাহলে এখানে তোমার কোণ মাপার কোনো অসুবিধে হবে না। তোমরা যদি এটাকে সমকোণ করে আঁকো এবং এটাকে যদি 45 45 ডিগ্রি করে এটা এই দুটো বাহুকে 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার নাও, তাহলে এটা 45 ডিগ্রি 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে সঠিকভাবে তোমরা করতে পারবে এটাকে, একটা 90 একটা 45 45, তাহলে 180 ডিগ্রি, ঠিক আছে। দেখো মোর দাগে একটি চিত্রলেখ দিয়েছে, চিত্রলেখে থেকে কি বলেছে যে কোন শ্রেণীর ছাত্ররা বেশি সংখ্যায় পাস করেছে। তাহলে এটা একটা পাস করেছে কত সেটার একটা চিত্রলেখ দিয়েছে। এবার কি বলেছে, এই যে সার্কেলের ভিতরে ক্রস আছে, তাহলে এটা 10 জন ছাত্র, ঠিক আছে। তাহলে কোন শ্রেণীর ছাত্ররা বেশি সংখ্যায় পাস করেছে, এখানে দেখো এখানে সবচেয়ে বেশি আছে, তাহলে পঞ্চম শ্রেণীতে পাস করেছে। কতজন, এখানে যদি একটা সার্কেল যদি 10 জন বোঝায়, তাহলে 5টা সার্কেল 5 × 10 = 50 জন। তারপরে বলেছে কোন শ্রেণীর ছাত্ররা কম সংখ্যায় পাস করেছে, দেখো এখানে এটা চতুর্থ শ্রেণীতে। চতুর্থ শ্রেণীতে দুটো ফুল আছে মানে 20 জন, আর একটা হাফ আছে 5 জন, মানে 25 জন পাস করেছে সবচেয়ে কম। তারপরে তৃতীয় শ্রেণীর কত সংখ্যক ছাত্র পাস করেছে, তৃতীয় শ্রেণীতে দেখো 3টে সার্কেল আছে, তাহলে 3 × 10 3 × 10 = 30। তারপরে প্রথম ও পঞ্চম শ্রেণীর পাস করা ছাত্র সংখ্যার মধ্যে পার্থক্য কত, পঞ্চম শ্রেণীতে দেখো 50 জন, প্রথম শ্রেণীতে হচ্ছে 40 জন, তাহলে 50 বিযুক্ত 40 মানে 10 জন। দেখো একটি হোস্টেলে 30 জন ছাত্রীর 12 দিনের খাওয়ার মজুদ ছিল, কিন্তু তারপর আরও 6 জন ছাত্র ভর্তি হলো। সেই পরিমাণ খাদ্যে তাদের সবার কতদিন চলবে। দেখো আগে 30 জনের 12 দিনের খাবার ছিল, এখন 6 জন আরও ভর্তি হয়েছে, তাহলে এখন 36 জন হয়েছে। 36 জনের কত দিনের খাবার চলবে, তাহলে 30 জনের খাবার 12 দিন চলে, ঠিক আছে। একজনের বেশি দিন চলবে, যদি 30 জনের জায়গায় একজন খায় তাহলে সেটা বেশি দিন ধরে চলবে, তাহলে কী হবে, গুণ হবে, বেড়ে যাবে। আবার 36 জনের কী হবে, একজনের থেকে 36 জন যখন খাবে তখন কম দিন চলবে, তাই 36টা ভাগ হবে। দেখো এটা কাটাকাটি করলে হবে 10 দিন। এবার ওই খাবার সবার 10 দিন চলবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবে, কারণ পরের ভিডিও যখন আসবে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, তাই এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।